এই ঘরটিতে একত্রে রাখা হয়েছে পৃথিবীর ভয়ঙ্কর সব অভিশপ্ত জিনিসের সংগ্রহ। এখানে আছে ইউরোপের সবচেয়ে বড় অভিশপ্ত পুতুল, মানুষের হাতে তৈরি 2 মাথাওয়ালা শেয়াল, দৈত্যাকার শয়তানের বাইবেল, ভ্যাম্পায়ার শিকার করার যন্ত্র, অ্যামাজন যুদ্ধের সময় তৈরি করা ছোট মানুষের মাথা, ডানাযুক্ত ছোট কঙ্কাল ইত্যাদি। লন্ডনে শুরু হয়েছে এই ভিন্নধর্মী প্রদর্শনী। ডার্ক সিক্রেটস দ্য এসোটোরিক এক্সিবিশন নামের এই প্রদর্শনীতে দেখা যাচ্ছে অন্ধকার আর রহস্যে ঘেরা নানা জিনিসপত্র। এখানে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় অভিশপ্ত পুতুল সংগ্রহ, 19 শতকের ভ্যাম্পায়ার শিকার করার যন্ত্রপাতি, এমনকি অ্যামাজনের যুদ্ধের সময় তৈরি ছোট করা মানুষের মাথা পর্যন্ত। হ্যালোউইনের ঠিক আগে 11ই অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে 2026 সালের মে পর্যন্ত। এই প্রদর্শনীতে আছে 1000-এরও বেশি বস্তু, যা ভাগ করা হয়েছে 27টি কক্ষে। কিছু সামগ্রী আধুনিক যুগের, যেমন বিখ্যাত গিটার বাদক জিমি হেন্ড্রিক্সের জ্যাকেট, যেটিকে কেউ কেউ তার অকাল মৃত্যুর জন্য দায়ী করেন। তিনি তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিলেন বলেও গুজব আছে। এছাড়া আছে ব্রিটিশ জাদুবিদ অ্যালিস্টার ক্রাউলির ব্যবহৃত এক রহস্যময় জাদুদণ্ড। প্রদর্শনীটির একটি বড় উদ্দেশ্য হল মিথ্যা জাদু ও ভূত ডাকার কলাকৌশল ফাঁস করা। ফরেনসিক বিশেষজ্ঞ এবং জাদুকর মাতেও বোরিনি জানান, আগের যুগে অনেক তথাকথিত মিডিয়াম বা আত্মা ডাকার বিষয়ে পারদর্শিতার কথা বলে চালাকি করে সাধারণ মানুষকে বিশ্বাস করাতেন যে তারা মৃতদের সাথে কথা বলেন। এখানে এমন সব ওয়েজা বোর্ড, বার্তা লেখা স্লেট, এমনকি ভুয়া পরী আর নেকড়ে মানবের কঙ্কালও দেখানো হচ্ছে। প্রদর্শনীতে খোদাই করা আচার অনুষ্ঠানের স্তম্ভের মতো ড্রুইডদের শিল্পকর্ম রয়েছে। এটি স্মরণ করিয়ে দেয় হ্যালোউইন উৎসবের জন্ম প্রাচীন প্যাগান বা পৌত্তলিক এবং ড্রুইডদের ধর্মীয় প্রথা থেকে। হ্যালোউইন আসলে শুরু হয়েছিল এক পৌত্তলিক ধর্মীয় উৎসব হিসেবে, যা পরে খ্রিস্টান প্রভাবের কারণে নতুন রূপ নেয়। এখন এটি বিনোদন ও বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে, যেমন ভূতের সাজ, ক্যান্ডি আর পার্টিতে ভরপুর। দর্শনার্থীরা এখানে আরও দেখতে পাবেন এক অদ্ভুত 2 মাথাওয়ালা শেয়াল, যা তৈরি করেন সোভিয়েত সার্জন ভ্লাদিমির ডেমিকভ। তিনি দাবি করেছিলেন এই প্রাণীটি কয়েকদিন বেঁচে ছিল, তবে বিজ্ঞানীরা এখনও তা নিয়ে সন্দিহান।